শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার আর এখন বাজে সকাল 9:30। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কি কি হতে চলেছে। চলো শুরু করি। আর আজকে রায়ের ঠাম্মার ছুটি আছে, তাই জন্য রায়ের তো বুঝতেই পারছো একটু বেশ আনন্দের দিন। যদিও রাই এখনও ঘুম থেকে ওঠেনি, উঠলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গিয়ে 10টার দিকে কাটা যাচ্ছে, আরেকজনের অবস্থা দেখো। ম্যাডাম উঠুন। ও বাবা, ওটো ওটো বলছে বলে হেভি রেগে গেছে, খুব রেগে গেছে। উড়ে বাবারে ভীষণ রেগে যাচ্ছে, কিছুতেই উঠবে না। রাগের চোটে বোতল ছুঁড়ে ফেলে দিয়েছে এখানে। এই মায়ের নামে নালিশ হয়ে গেল ঠাম্মার কাছে। উঠলেন এখন ম্যাডাম ঘুম থেকে, উঠে এখন ঠাকুমাকে বেঁধে, ঠাকুমা চানে গেছিল 9টার সময়, 10টার সময় বেরিয়েছে চান করে। আর এবারে এসেই ইনি আগে উঠে গিয়ে নালিশ করতে আরম্ভ করে দিয়েছে যে মা আমাকে ঘুম থেকে ডেকে দিয়েছে 10টার সময়। কেউ 10টা অবধি ঘুমোয় রাই? আর ওদিকে দিদি এখন জলখাবারে তোড়জোড় করছে। আজকে পাউরুটি, আলু ভাজা আর ডিম হবে, সেই জন্য। এবার গোপাল উঠবে, গোপালও আরামসে ঘুমোচ্ছে, সবাই আরামসে ঘুমোচ্ছে। আর এইদিকে আজকে এই পাওভাজি পাউরুটিগুলো এনেছে রায়ের ঠাম্মা কালকে, এই যে এগুলো বেশ ভালো লাগে খেতে। তো এই পাউরুটি সেঁকা হবে, সেঁকে মাখন দেওয়া হবে, তার সাথে ডিম আর তোমার এদিকে আলু ভাজা হচ্ছে, সেগুলো হবে মোটামুটি। তো এখন রাইকে রেডি করি, চলো। তাপসদা এসেছিলো, অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে দিয়েছে। আবার দেখো কি সুন্দর দেখতে হয়ে গেছে অ্যাকোরিয়ামটা, মাছগুলো বেশ সুন্দর লাগছে। ওই যে সেই দুটো ছোট্ট ছোট্ট মাছ এনেছিলাম, সেগুলো তো আছে, কিন্তু একটা অ্যাঞ্জেল মরে গেছে। এ মা, মুখটা কি প্যাঁচার মতো, খুব রেগে গেছে। ঘুম থেকে তুলে দিয়েছি তো। আমার হাসি হচ্ছে। ডালার মধ্যে বসবে আজকে আমরা বাথটবে বসে বসে নাইনি করবো। হ্যাঁ, বলে আমি নিজে নিজে এখন মাথায় জল দিতে পারি। মাথায় জল দিচ্ছি? হ্যাঁ, এই বাবা, কিন্তু মাথায় দিচ্ছি, গায়ে দিচ্ছি। আজকে ঠাকুমা পুজো করছে, গোপাল স্নান করছে ঠাকুমার কাছে। সুন্দর স্নান হয়ে গেল তো চলো এবার তুমি এসো এদিকে, হাঁ করো। ভিডিও আর ওদিকে রাই ঠাম্মার সাথে এখন পুজো করতে ব্যস্ত, একটু পুজোও করছে আবার দুষ্টুমিও করছে। আজকে রায়ের ঠাম্মা বাড়ি আছে, তাই বললো ঠাম্মা যে গোপালকে আজকে ঘুম থেকে তুলবে এবং পুজো দেবে গোপালকে। ওই যে দেখো মাঝে মধ্যে আবার রেগেও যাচ্ছে একটু আধটু। আর এখন ওদিকে জলখাবারের তোড়জোড়ও হচ্ছে, তো আজকে ভাবছি একটু ডিমের স্ক্র্যাম্বল বানাবো। তো তোমরাও চলো, আমি কেমন করে স্ক্র্যাম্বল বানাচ্ছি তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর স্ক্র্যাম্বল বানাবার জন্য প্রথমে আমি একটু গার্লিক বাটার দিয়ে দিয়েছি তাওয়াতে। আর এখানে দেখো আমি দুটো ডিমকে ভালো করে চিজ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। তো মাখনটা খুব বেশি গরম করব না, মোটামুটি গরম হওয়ার সাথে সাথে ডিমটা দিয়ে দেবো, কারণ মাখন বেশি গরম হলে পুড়ে যায়। আর ব্যাস একটু তাওয়াতে, তারপর তাওয়াটা আঁচ থেকে সরিয়ে বেশ করে নাড়াচাড়া করে নেবো, নিলেই স্ক্র্যাম্বল রেডি। সবচেয়ে সহজে তৈরি করা যায় হচ্ছে এই স্ক্র্যাম্বল, আর খেতেও অসম্ভব সুন্দর হয়। ওপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, আর নুন তো যখন ডিম ফেটাবে তখনই দেবে। তো ব্যাস এই হচ্ছে, খুব সহজেই বানানো যায় এই স্ক্র্যাম্বল, আর খেতেও দারুণ লাগে জলখাবারে। তো রায়ের বাবার ভীষণ ফেভারিট, বানালাম। তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো, হয়তো অনেকে বানাও, খুব সুন্দর হয় খেতে।
আর এই যে এখন জলখাবার নিয়ে চলে আসলাম, পাউরুটি আলু ভাজা আর স্ক্র্যাম্বল আর আমার অমলেট। কি খেলা হচ্ছে তোমার এখন ঠাম্মার সাথে? একটু আগে বলে পেট ব্যথা করছিল, এখন ওষুধপাতি খেয়ে ঠিক আছে, কিন্তু দুষ্টুমিও করছে। চা খাবি না তুই? আমিও কিরকম প্রশ্ন করছি, ওকে চা খাওয়ার কথা জিজ্ঞেস করছি। আর ওদিকে জলখাবারের পর্ব মিটেছে। রায়ের মাঝখানে একটু পেটটা ব্যথা করছিল, এখন ঠিক আছে। আসল কথা কি জানো তো, রায়ের মাঝখানে যখন ঠান্ডা লেগেছিল একটু অ্যান্টিবায়োটিক টাইটিক সব খাওয়াতে হয়েছিল, তো যখন খুব কাশি হয়েছিল, তো সেই সব অ্যান্টিবায়োটিকের একটা তো রিয়াকশান থাকে না, একটু পেটের ওপর এফেক্ট পড়ে, সেইগুলো হচ্ছে এখন। একটু কনস্টিপেশনও হয়েছে, সেই সব মিলিয়ে একটু ওই জন্য মেজাজটাও খিটখিটে হয়ে আছে। যাই হোক, আজকে ওষুধ দিয়েছি, ব্যথার ওষুধও দিয়েছি আর কনস্টিপেশনের ওষুধও দিয়েছি। ডাক্তারবাবুর সাথেও কথা বলেছি, ডাক্তারবাবু বলেছে ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে পটিটা হলেই ও ঠিক হয়ে যাবে। তো যাই হোক, মানে বাচ্চাদের একটু কিছু হলেও না মনটা খারাপ হয়ে যায় জানো তো। তো যাই হোক, তাও এখন ঠিক আছে, ও ঠাম্মা আছে, ঠাম্মাকে পেয়ে আজকে একটু শান্ত আছে। ঠাম্মা বা দিদাকে দেখলে এটা একটা সুবিধে যে খুব শান্ত থাকে, ভালো থাকে, কিন্তু নইলে তো বুঝতে পারো বাচ্চারা একা থাকলে একটু তো মুশকিল হয়। আগে ওর মেন খেলার সাথে ছিল দাদু, দাদুকে এখন তো পায় না, সেই জন্যও একটা প্রবলেম। তো যাই হোক, আর ওদিকে এখন দুপুরের লাঞ্চেরও তোড়জোড় শুরু হয়ে গেছে, তো চলো দেখাই কি হচ্ছে। আর এদিকে দুপুরের লাঞ্চের জন্য আজকে লাউয়ের খোলা দিয়ে আলু ভাজা হবে। লাউয়ের খোলাটাকে একটু সেদ্ধ করে আলু দিয়ে ভাজা হলে খুব সুন্দর খেতে হয়, ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আর এদিকে তো চিচিঙ্গে ভাজা প্রায় হয়ে এসেছে, তো লাউয়ের খোলা ভাজা, চিচিঙ্গে ভাজা, ভাত, আর আজকে হবে চিকেন। আর এইদিকে এখন চিকেনটা দিদি বসিয়ে দিয়েছে, দেখো চিকেনটা কষানো চলছে, বেশ সুন্দর রঙটাও এসেছে আজকে চিকেনে। তো মোটামুটি চিকেনের কষানো ঝোল হবে আজকে। তো এই আজকে আমাদের দুপুরের মেনু, সাথে আমের চাটনি তো ম্যান্ডেটারি আমাদের। কোথায় গেলি, কোথায় গেলি? দেখো কি দুষ্টুমি হচ্ছে, নাই নাই করে। খাওয়াও হয়ে গেছে আজকে, সকাল থেকে তো কিছুই খাইনি, এখন খেলো ভাতু। কি হচ্ছে না? তাই বল হচ্ছে না না। এইসব দেখবে এখন, এগুলো হচ্ছে ওর কাজ। এবারে আমরাও খেতে বসবো। চিকেন, চিচিঙ্গে ভাজা, এটা লাউয়ের চোখলা ভাজা, আর রয়েছে তোমার লাল শাক ভাজা। এটাই আজকের আমাদের দুপুরের মেনু, আর তার সাথে একটু গন্ধরাজ লেবুও রয়েছে। গুড ইভিনিং, এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। আর ওদিকে রায়ও দুষ্টুমি শুরু করে দিয়েছে, ঠাম্মার সাথে খেলা হচ্ছে। এখন একটু শরীরটা ঠিক আছে সব, ওই জন্য এখন দুষ্টুমিটাও শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি তো টিভিতে চালাচ্ছি, তুমি কিসের সাথে নাচবে আমাকে বলো? ও কমলা নৃত্য করার সাথে নাচবে? আচ্ছা তুমি একটু গানটা আমাকে বলো, কিরকম করে কমলা নৃত্য করাটা? হ্যাঁ, টিভিটাই তো চালাচ্ছি। আর এখানে বললো আমাকে এখন টিভি অন করে দাও, আমি সাজুগুজু করেছি, আমি এখন কমলা নৃত্যকরের সাথে নাচবো। কি হলো, কোমরে হাত দিয়ে কি ভাবনা হচ্ছে? এত রেগে গেলে কেন? কেন? আমি তো কাঁদছি, এইবার আমি হাসছি। আর ইনি এখন কমলা নৃত্যকরের সঙ্গে নাচ শুরু করেছেন। গানটা আমি দিতে পারলাম না, কারণ কপিরাইট এসে যাবে সেই জন্য, আর ওই জন্য অন্য একটা মিউজিক দিলাম। তোমরা ওর নাচটা একটু দেখো, কীরকম করে নাচটা করছে।
আর এদিকে ঠাম্মার চা হয়ে গেল বিকেলে, এবার সবাইকে চা দেবে, ঠাম্মার স্পেশাল চা। এখন 8টা বেজে গেছে, আজকে পড়তে বসতে ইচ্ছা করছে না রায়ের। রায় এখন ঠাকুমার সাথে দুষ্টুমি করছে, আর ঠাম্মা রাত্রিরে একটা চচ্চড়ি করবে বলে আলু কুটছে। যদিও আলুর দম করা ছিল সকালবেলায়, কিন্তু রাতে কারোর আলুর দম খেতে ইচ্ছে করছে না, কারণ সকালবেলায় চিকেন খাওয়া হয়েছে, তো সেই জন্য একটা হালকা ফুলকা আলুর চচ্চড়ি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগিরই হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।